নাম তপন কুমার মণ্ডল, পেশেন্টের নাম হচ্ছে সৌনক মণ্ডল, আমার ছেলে। ওর বয়স হচ্ছে 21। 2025 মার্চের প্রথমের দিক থেকে ওর হালকা একটু জ্বর আসতো, কাশি হতো। লোকাল ডক্টর দেখিয়ে কমে যাওয়ার পরে তো রিল্যাপস করেছিল। 15 মার্চ প্রচুর 4.5 এরকম জ্বর চলে এসেছিলো। আবার ডক্টর দেখালাম, ডক্টর দেখিয়ে কিছু টেস্ট টিবি সব টেস্ট করতে দিয়েছিলেন, সেখানে নর্মাল এসেছিলো। তারপরে উনি বললেন নার্সিংহোমে অ্যাডমিট করতে। আমরা নার্সিংহোমে অ্যাডমিট করেছিলাম। জ্বরটা কমেছিল, কাশিটাও হালকা ছিল, কিন্তু জ্বরটা একটা নির্দিষ্ট সময়ে আসতো এবং সেটা নট মোর দেন 100। তা এইভাবে ডাক্তারবাবু বললেন একটা থোরাক্সের স্ক্যান করতে বলেছিলেন। থোরাক্সের স্ক্যান করার পরে বোধহয় লিম্ফোডোপ্যাথি এটা রিপোর্ট এসেছিল। তা উনি বললেন যে তুমি এখানে হবে না, তুমি বাইরে চলে যাও। আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে চেন্নাই হসপিটালে গেছিলাম। ওখানে হোল বডি চেক আপ করার পরে সমস্ত হিস্ট্রিটা বললাম। ওখানে আইএইচসি করেছিল, হিস্টোপ্যাথোলজি করেছিল, এমটিপি এই সমস্তগুলো করেছিল। করার পরেতে ওর লিম্ফোমা ডিটেক্ট হলো। উনি বললেন যে কয়েকটা কেমো নিলেই ভালো হয়ে যাবে, এবং 2টো কেমো আমরা ওখানে নিয়েছিলাম। দেওয়ার পরে যেটা স্বাভাবিক কেমোর এফেক্ট হয় সেটা হচ্ছিল। একদিন ভোরের দিকে খুব সম্ভবত অ্যাসপিরেশন হয়ে গেছিলো। আমরা লোকাল আরামবাগ হাসপাতালে ভর্তি করেছিলাম এবং সেই সঙ্গে একটু খিচুড়ির মতো হয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে ওকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। ভেন্টিলেশনের যেটা 3rd ডে, তখন ও রেসপন্স করেছিল খুব ভালো। আনফর্চুনেটলি সেই দিন রাত্রিবেলাতেই প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ ডাক্তারবাবু ফোন করলেন ওখান থেকে যে ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো কার্ডিয়াক অ্যারেস্ট হবার সময়তে আমরা তো একরকম ধরুন দিশেহারা হয়ে গেছি। তারপর ওখানেতে প্রায় 18 দিন ওখানেই ছিল। তো এইভাবে 18 দিন থাকার পরে আমরা একরকম জোর করেই ওকে বের করে নিয়ে এলাম উইথ ভেন্টিলেশন। কলকাতা হসপিটালে আমরা ভর্তি করেছিলাম। দিয়ে ওনার তো তৎপরতার সঙ্গে যা যা করার করেছেন, সেই দিনই সিটি স্ক্যান করেছিল। পরের দিনই ওর এমআরআই করেছিল এবং এমআরআই করার পরে ওর দেখা গেছে হাইড্রোসেফালাস, মানে একটু ব্রেনে জল জমেছিল। ওখানে ওরা 3 দিন সিএসএফ করেছে। প্রথম দিন 30 ml, দ্বিতীয় দিন 30 ml, কিন্তু তৃতীয় দিনে এই মাত্র 8 ml বেরিয়েছিল, আর বেরোয়নি। তো তারপর নিউরো সার্জেনের সঙ্গে ওনার রেফার করলেন। নিউরো সার্জেনের সঙ্গে কথা বললাম। উনি সাজেস্ট করলেন একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে। সেই রিহ্যাব সেন্টারে যদি কিছু ইমপ্রুভ করে তখন ভাবা যাবে। রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে, সেখানে আমরা অ্যাডমিট করি। সেখানেই এখন ট্রিটমেন্ট চলছে। ওর এই অবস্থাতেই চলছে। ওর হাত পাগুলো স্টিফনেস প্রচুর হয়ে গেছিলো। এই রিহ্যাবে যাওয়ার পরে কিছুটা স্টিফনেসটা কমেছে এখন। আর এর মধ্যে রাইলস টিউবটা আমরা খুলে দিয়েছি। রাইলস টিউবের ছাড়া এখন ওর চলছে, আপনার ওরাল ফিডিং চলছে এবং সেমি সলিড চলছে। 5 টাইমস আমরা সেমি সলিড দিই ওকে। ও এখনও পর্যন্ত মানে ওই বিছানাতেই রয়েছে, কথাবার্তাও বলতে পারে না, হাঁটাচলাও কিছু করতে পারে না।